বাচ্চার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনার ক্যামেরা মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে আজকের ভাবনার ক্যামেরা সেখানে উপস্থিত হয় এবং সেক্ষেত্রে অবশ্যই অনুষ্ঠানে যে শিল্পীরা অংশগ্রহণ করে তাদের গুণগত মানটাও বিচার করা হয় এবং বিভিন্নভাবে এর আগেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন শিল্পীদের আমন্ত্রণে বিভিন্ন জায়গার অনুষ্ঠান আমরা ধরে এনেছি এবং আমরা তুলে এনেছি এবং সেখান থেকে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। আজ আমরা ঠিক এরকমই একটি বিষয়, আজকে আমরা চলে যাব এমন একটি জায়গায়, সেটি হচ্ছে যেখানে আমরা সম্প্রতি যে প্রোগ্রামটা আমাদের নজরে এসেছিল, সম্প্রতি আপনার গীতায়ন সঙ্গীত শিক্ষা কেন্দ্র, গীতায়ন সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এবং আপনারা হুগলি জেলার নাম সকলেই জানেন। আর হুগলি জেলা হচ্ছে সংস্কৃতির মহাতীর্থ কেন্দ্র। আর হুগলি জেলায় সেখানকার গীতায়ন যে সঙ্গীত কেন্দ্র, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, তার কর্ণধার চন্দ্রিমা সেনগুপ্ত। দীর্ঘদিন ধরে উনি নানাবিধ কাজের মধ্য দিয়ে শিল্পীদেরকে সেইভাবে সঠিক শিক্ষা দিয়ে সঠিক ব্যাকরণগত দিক বলুন গানের ক্ষেত্রে, বা তার পাশে গানের অন্যান্য যে পারিপার্শ্বিক দিক, তার ভাবগত দিক, সবকিছু তৈরি করতে সাহায্য করে আসছেন এবং তিনি নিজেও দীর্ঘদিন আকাশবাণীর শিল্পী, আকাশবাণীর বি হাই গ্রেডের শিল্পী চন্দ্রিমা সেনগুপ্ত। সুতরাং চন্দ্রিমা সেনগুপ্তর যে গীতায়ন সঙ্গীত শিক্ষা কেন্দ্র আজকে আমাদের অনুষ্ঠানের মূল বিষয়, আর তার সঙ্গে জুড়ে আছে আরেকটি নাম, যে নামটিকে অস্বীকার করা যাবে না। তবলিয়া হিসেবে অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ সঞ্জয় নট্ট। সঞ্জয় নট্ট দীর্ঘদিন ধরে তবলিয়া হিসেবে কাজ করছেন এবং অত্যন্ত গুণী মানুষ। শুধু তবলা নয়, তার পাশাপাশি নানাবিধভাবে তিনি যেভাবে দেখবেন ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত গান তিনি লেখেন, সেখানে যেমন গুরুদেব ভবা পাগলার গান রয়েছে, আবার তার পাশাপাশি অন্যান্য অনেক ধর্মীয় গান উনি লিখে থাকেন এবং অনেক সময় সুরও দিয়ে থাকে। অর্থাৎ এক কথায় অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, কিন্তু অসম্ভব প্রচার বিমুখ মানুষ। তবু যাই হোক, আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। সম্প্রতি গীতায়ন সঙ্গীত শিক্ষা কেন্দ্র উত্তরপাড়ায় তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা গান গেয়েছিলেন, তাদের মধ্যে কোনো কোনো শিল্পীর কিছু গান আমরা দেখানোর চেষ্টা করব আজকে আমরা। এবং তারা প্রত্যেকেই প্রায় ধরুন স্বর্ণযুগের বাংলা গান গেয়েছিলেন সেই দিনের বিষয়টাই হয়তো সেরকমই ছিল, এবং যার জন্য প্রত্যেকেই স্বর্ণযুগের যে শিল্পী, যে গান আমাদের শিল্পীরা যেভাবে আমাদের মনের মধ্যে এখনো রেখাপাত করে যে গানগুলো, সেই গানই আমরা আজকে আপনাদের শোনাবো। আমাদের যিনি প্রথম শিল্পী, প্রথম যার আমরা গান শোনাবো, যার কণ্ঠে আপনারা গান শুনবেন, প্রথম শিল্পী কবিতা ব্যানার্জি বসাক। Thank you.
কবিতা ব্যানার্জি বসাকের কণ্ঠে গান। এবারের শিল্পী সমিত সেন। এর আগের গান ছিল মনের গান, এটাও মনের গান, গানের মন মনের গান। আপনারা সমিত সেনের কণ্ঠে গান শুনলেন। এবার আমরা চলে যাব গীতায়ন সঙ্গীত শিক্ষায়তন, গীতায়ন সঙ্গীত শিক্ষা কেন্দ্রের এবারের শিল্পী মধুমিতা মুখার্জি। Yeah.
আপনারা মধুমিতা মুখার্জির কণ্ঠে এবারের গানটি শুনলেন। আমরা চলে যাব পরবর্তী গানে। এবারের শিল্পী তন্ময় দাম। আমরা সম্প্রতি এই গীতায়ন সঙ্গীত শিক্ষা কেন্দ্রের গান যেমন আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, তেমনি আমরা বিভিন্নভাবেই পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চের বিভিন্ন অনুষ্ঠান যারা আমাদের আমন্ত্রণ জানায়, আমরা চেষ্টা করি যদি অনুষ্ঠানের মান গুণগত সম্পন্ন হয় এবং গুণমান যদি ভালো হয়, অবশ্যই আমরা সেই অনুষ্ঠানকে আমাদের চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত যে অনুষ্ঠান আজকের ভাবনায় তুলে ধরার চেষ্টা করি। কাজেই আপনারা রাজ্যের প্রত্যেক শিল্পী বা শিল্পী গোষ্ঠীকে বলা রইল, আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এবার চলে যাব যে শিল্পীর গানে, তিনি রাজলি ব্যানার্জি।
শুনলেন লাডলি ব্যানার্জির কণ্ঠে গান। এবারের শিল্পী অনন্যা ব্যানার্জি।
এবার আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজকের সকালটা যে সংগঠনের গান আপনারা শুনলেন, অবশ্যই গীতায়ন সঙ্গীত শিক্ষা কেন্দ্র, তারা মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান করে থাকেন এবং হুগলি জেলায় অত্যন্ত পরিচিত নাম। আর এখানকার যিনি কর্ণধার চন্দ্রিমা সেনগুপ্ত একজন পরিচিত শিল্পী, পাশাপাশি সঞ্জয় নট্ট আজকে তবলা বাজিয়েছেন। আর এছাড়াও যারা যন্ত্রানুষঙ্গে ছিলেন তাদের নামগুলো একটু বলে দেই: রবীন্দ্রনাথ শাসমল, সৌরভ ঘোষ এবং পারিজাত সেনগুপ্ত। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।